তো আজকে জার্নিটা শুরু করছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো এটা আমার ফার্স্ট ব্লগ, তাই মুকুটমণিপুর যাওয়ার পথে যে পাহাড় আছে সমস্ত পাহাড়গুলো দেখাবো এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কংসাবতী ড্যাম। পাহাড় দেখার আগে রাস্তায় বাড়িগুলো দেখো, এইরকম বাড়ি জঙ্গলমহল এরিয়ায় তো সব সময় দেখতে পাচ্ছি। আর বাঁকুড়া এই বাড়ি অবশ্যই থাকবে। এই বাড়িগুলো জাস্ট বাইরে থেকে মনে হচ্ছে মাটির, অ্যাকচুয়ালি এটা পাকারও হতে পারে, কিন্তু আর এগুলো অ্যাকচুয়ালি মাটির বাড়িও। তো সামনে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আবার আমরা বৃষ্টিকালের মধ্যেই যাচ্ছি, তাই বৃষ্টি অবশ্যই হবে। কিন্তু যা অবস্থা চলছে জাস্ট ওয়াইপার চালিয়ে চালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। আর এই সামনে অবস্থা দেখো, মেঘের অবস্থাটা দেখো, শুধু যেন সন্ধ্যায় গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে। সামনে আবার সেই বাড়িগুলো এসছে। এই বাড়িগুলো অবশ্য সবসময় দেখতে পাই, তবে যতবারই দেখছি মনে হচ্ছে যেন ফটো তুলি। যতবারই বাড়িগুলো দেখছি ছবি তুলতে ইচ্ছা করছে, তাই তুলে দিচ্ছি। একটা একটা বাড়ি দোতলাও আছে, সেম আমরা যে বইতে ছবিগুলো আঁকতাম সেই ছবির মতো বাড়িগুলো পুরো। একদম ওপরে দুটো চালা থাকবে, নিচে বাড়ি। এই দেখো একদম ভালো করে দেখাচ্ছি। এই সামনে আমাদের পাহাড় দেখা শুরু হয়ে গেছে, প্রথম পাহাড় দেখা আমাদের মুকুটমণিপুরের রাস্তায়। ওই দূরে ওটা কি মৌসক পাহাড় না কিছু একটা নাম ছিল এটার। এই একদম দূরে পাহাড় একটুখানি দেখতে পেয়েছি আমাদের গাড়ির ডান পাশে। ওয়েলকাম টু খাতড়া। আমরা খাতড়া স্টপেজে ঢুকছি। একমাত্র বড় স্টপেজ মুকুটমণিপুর যাওয়ার জন্য এটাই আছে, খাতড়া আছে। তো খাতড়া স্টপেজে ডান দিকে একটা মিষ্টি দোকানে ছানার পায়েস পাওয়া যায়, অবশ্যই সেটা কিন্তু ট্রাই করো। আমরা অনেকবার ট্রাই করেছি ওই ছানার পায়েসটা। খাতড়া এসেছি, ছানার পায়েস খাইনি এরকম কোনো দিন হয়নি। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো কিছু পরিমাণ ছোট আপেল আর কলা আনা হয়েছে, এক্ষুনি কিনলাম জাস্ট খাতড়া থেকে। তো এটা খেয়েই আমরা বেরিয়ে যাব। সামনেই আমরা মুকুটমণিপুরের গেট দেখতে পেয়েছি। এইখান থেকে মুকুটমণিপুর মাত্র 7 কিলোমিটার বাকি। আর সাথে সাথেই বাম দিকের ভিউটা দেখো, পাহাড় শুরু হয়ে গেছে। এই দেখো দারুণ একটা পাহাড় শুরু হয়েছে বাম দিক দিয়ে। ওয়েলকাম টু মুকুটমণিপুর। মুকুটমণিপুরের মেন গেট। এই গেটটা আমরা আগেও এসেছি, আগেও ক্রস করেছি এই গেটটাকে। তো আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা মুকুটমণিপুর পৌঁছে যাব। আর মুকুটমণিপুরের যত কাছে যাচ্ছি পাহাড়গুলো যেন একদম কাছে চলে আসছে। ওই পাহাড়ের গায়ে দেখো ধোঁয়া উঠছে মনে হচ্ছে। আমরা মানে আমরা জাস্ট গাড়ি নিয়ে যাচ্ছিলাম, জাস্ট ক্রস করে যাচ্ছি, কিন্তু হঠাৎ একটা সুন্দর ভিউ দেখে সেই সুন্দর ভিউটা দেখার জন্য জাস্ট দাঁড়িয়ে গেলাম। মানে জাস্ট পাগল হয়ে গেছি। জাস্ট ভিউটা দেখো, জুম করতে পারবি তো দেখা, একদম ওটা ধোঁয়ার মতো লাগছে, কিন্তু যেন মনে হচ্ছে ওখানে আগুন লেগেছে, ধোঁয়া উঠছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি মেঘটা ওখানে আছে। এবং প্রপার সবচেয়ে উঁচু জায়গাগুলোতে ওগুলো দেখাচ্ছে। এই যে যেসব জায়গায় উঁচু পাহাড়ের চূড়াগুলো আছে, যেরকম এই জায়গাটা সোজা ছুটে চলে যাই, এই জায়গাটা সবচেয়ে বেশি ধোঁয়া আসছে। ধোঁয়াটা মেঘের সাথে পুরো উঠে যাচ্ছে। এখানেও ধোঁয়াটা মেঘের সাথে উঠে যাচ্ছে। ধোঁয়া না, অ্যাকচুয়ালি এটা মেঘটাই ধোঁয়া মতো লাগছে। ও এই বাড়িটাতে আবার ডিজাইন করা আছে নতুন রকমের, সেম বাড়িতেই। মুকুটমণিপুর ঘোরার আসল কারণ, যে কারণে সবাই মুকুটমণিপুরে আসে, ওই কংসাবতী ড্যাম। হ্যাঁ দাঁড়াবো। এখানে এই দেখো, এই ভিউটা দেখো, দারুণ জায়গা ভাই। এটা ড্যাম, এটা হচ্ছে কংসাবতী ড্যাম। এটা হচ্ছে আমাদের কংসাবতী ড্যাম। সে পাশে পাহাড় থেকে এই নদীটা গেছে। এই পাশটাও তুলতে হবে আমাদের। আর বৃষ্টিতে কেমন এসছে বল? বৃষ্টিতে দারুণ এসছে, বরং বৃষ্টির জন্যই ভালো লাগছে আমাদের আরো বেশি। একটা ফটো তুলে দিবে আমার। তো কংসাবতী ড্যাম দেখা সেরে আমরা নদীটা দেখতে যাচ্ছি, কিন্তু প্রবলেম হয়েছে আজকে বৃষ্টির দিনে কংসাবতী ড্যাম অ্যাকচুয়ালি বন্ধ আছে, কোনো স্টাফ নেই এখানে। টিকিট কাউন্টার যেটা থাকে বন্ধ আছে। তো টিকিট কাউন্টার গেলে ওই যে আমরা যে রাস্তায় আছি এখন ডান দিকে যদি আমরা বেঁকে যাই, সেখানে টিকিট দিয়ে গাড়িকে ওঠাতে হয়। তো সেই কাউন্টার যেহেতু বন্ধ আছে, তাই আমরা উল্টো দিকে ঠিক যাব। বেসিক্যালি আমরা জঙ্গলের দিক দিয়ে নদীর ওপরে ওঠার চেষ্টা উঠবো অ্যাকচুয়ালি। ওই রাস্তাটা আমরা জানি, জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা। তো বৃষ্টির কারণে এসেছি বলে নদীর বাঁধও ভেঙে গেছে এখানে।
দেখো যেন গা ছমছমে একটা পরিবেশের ভেতর দিয়ে যাচ্ছি, দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আর মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, গোটা কয়েক গাড়ি দেখতে পাচ্ছি। just এই আমরা উঠছি এবারে ভালো রাস্তাটাতে, মানে মেন নদীর ওপরে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা অ্যাকচুয়ালি ভালো আমরা দেখেছি, ওই রাস্তাটাতে উঠছি। আর আমি বাম দিকে ক্যামেরা করছি, আমরা এই বাম দিকের যে গ্রামগুলো আছে দেখতে যা দারুণ লাগে, মনে হচ্ছে না কত নিচে গ্রামগুলো, অনেক সবুজের মাঝখানে গ্রামটা। এইটা হচ্ছে নদীর চর বা নদীর ওপরে যে রাস্তাটা আছে। এই ভিউটা দেখো, একদম সিনেমেটিক একটা দৃশ্য আমরা দেখছি নিজের চোখে। জাস্ট পাশে কারেন্টের যে লাইনগুলো গেছে সেটা যেন একটা ছবির অঙ্গ মনে হচ্ছে। এক পাশে নদী, এক পাশে গ্রাম, সবুজ বিশাল একটা জায়গা জুড়ে শুধু নদী। এটা পুরোটা ক্যামেরা অ্যাকচুয়ালি দেখাতে পাচ্ছি না। এখানে এই যে ছোট্ট বিন্দুটা, যেটা আমার হাতের আমি ক্যামেরা দেখাচ্ছি, এই যে ছোট্ট বিন্দুটা, এটা হচ্ছে সব থেকে কাছের একটা পাহাড় দেখা যাচ্ছে। তার আগে একটা সমতল ভূমি আছে এই জায়গা বরাবর, তারপরে তারপরে কাছের পাহাড় আছে, তারপরে আরো একটা পাহাড় মতো আছে উঁচু এরিয়া, তারপরে একটা বড় পাহাড় আছে। সব আমি খালি চোখে দেখতে পাচ্ছি, এত থেকে দেখাতেই পাচ্ছি না ক্যামেরায় সিরিয়াসলি। আর এই জায়গায় এই ছোট ছোট নদী, এটা হচ্ছে একটা নদী দ্বীপ মতো, নদী দ্বীপ মতো আছে। এই জায়গায় একটা দ্বীপের মতো আছে, তবে এটা শেষ, এই ড্যামটা শেষ। নদীটা অ্যাকচুয়ালি আসছে সেই এরিয়া থেকে, এই দিকটা থেকে আসছে নদীটা। এই জায়গায় গেলে এখানে একটা মাঝখানে ছোট একটা গাছ ভর্তি পাহাড়ের মতো, এখানে ভর্তি, আবার এই জায়গাটা নদী ভর্তি, এখানে একটা ছোট জায়গা তৈরি হয়েছে গাছের ভর্তি। আর আমরা এসছি এই রাস্তাটা দিয়ে, এপাশে যদি আসি এপাশেও পাহাড়ে ভর্তি, এটাও পুরো পাহাড়ি এরিয়া আছে, মানে শুধু পাহাড়েই ভর্তি হয় জাস্ট। তো নদীর পাশেই পরেশনাথ পাহাড়, তো এটা তো মিস করা যাবেই না, কারণ একই সাথেই আছে, নদীতে আসা মানে পরেশনাথ পাহাড়ে অবশ্যই আসা। তো এই সিঁড়ি চড়ে চড়ে আমরা যাচ্ছি স্নান করার পরে। তো সিঁড়ি চড়লে যে ভিউটা আসে, আর বাবা পরেশনাথের মন্দির তো অবশ্যই যাব, সাথে যে নদীর যে ভিউটা আসে পাথরের উপরে দাঁড়িয়ে, দারুণ। জাস্ট আমরা ওই জায়গাটাতে ছিলাম। ফাইনালি আমরা পৌঁছেছি পরেশনাথ দর্শনে। তো ভোলে বাবার দর্শন করে আমরা বাড়ি ফিরবো। এখানে ভিউগুলো জাস্ট ক্যামেরায় তুলছি, দারুণ ভিউগুলো। এই ভিউটা দেখো, এই ভিউটার কথাই এতক্ষণ ধরে আমি বলছিলাম। আমরা একটা পাথরের উপর দাঁড়িয়ে আছি, সামনে এই নদীটা কংসাবতী নদী, আর পাশেই পরেশনাথ বাবার মন্দির, একসাথেই ভিউটা দারুণ একটা ভিউ এসেছিল এখানে। সিরিয়াসলি এরকম ভিউ বলার জন্য কোনো শব্দ পাচ্ছি না আমি আসলে।